এখন আবার কেডা আসলো দেখি তো। আরে মিম, তুই ভালো আছস? আমি ভালো আছি মা, তুমি কেমন আছো? আছি কোন রকম, কোমরের ব্যথায় ভালো করে নড়াচড়া করবার পারি না। মা, এবার আমি 10-15 দিন থেকে যাবো। তুঙ্গর জামাই ঢাকা গেছে, তাই ভাবলাম এই কয়েকটা দিন তোমাগো বাড়িতে থাকি। তোর যতদিন মন খুশি তুই ততদিনই থাকবি। আয় আয়, ভিতরে আইসা বয়। আবার মনে হয় আমার বদমাইশ ননদটা আমাগো বাড়িতে আসলো। এবারও নিশ্চয়ই কোনো গ্যাঞ্জাম বাজাবো। এবারই আসে, প্রত্যেকবারই আমার সাথে ঝগড়া করে। এবার যদি আমার সাথে ঝগড়া করতে আসে না, আমিও উচিত শিক্ষা দিয়ে দিমু। আমি খান বংশের মাইয়া, এবার আর কাউরে সাথ দিয়ে কথা কমু না। ননদি, এবার খালি আমার সাথে লাগতে আইসো, বোঝামু মজা। ও মা, দেখছো তোমার বউয়ের কোনো খোঁজ খবর নাই। সেই কোন সময় হইলো আইছি। বউ হয়তো কোনো জায়গায় কাজ কাম করতেছে। তুমি আজকারা দিয়ে দেই বউডারে এমন বানাইছো। আরে না, বৌমা তো ঠিকঠাক ভাবে কাজ করেই। তুঙ্গরে বৌমা আর কয়টা কাজ করে? আমরা পরের বাড়ির যে যেটি কাজ করি তার 10 ভাগের 1 ভাগও তো করে না। আমরা শ্বশুর বাড়ির কাজ করতে করতে খাওয়ার টাইমটাও পাই না। আহারে, কত কষ্ট করো শ্বশুর বাড়ির যায়া। এই জন্যই তো কইতাছি, আজকারা দিয়ে দিয়ে তোমার ছেলের বউরে মাথায় তুলো না। সব সময় কাজ করাবা, খোসায় খোসায় কথা কবা, তাইলেই দেখবা ভাবি আর মাথায় উঠতে পারবো না। সেই কখন আইছি এখনো খোঁজ খবর নাই। ঘরের মধ্যে মনে হয় শুয়ে আছে, তাই না? আরে এটা কেরা? এমন ভাবে কইতাছেন মনে হয় চিনেনি না। আরে আমি তো জানি না তুমি আইছো। সবসময় ঘরের মধ্যে বসে থাকলে জানবেন কোন থেকে? আমি যদি সবসময় ঘরের মধ্যেই বসে থাকি, তাইলে এই সংসারের কাজগুলো করে কেডায়? কেডাই আর করে? মনে হয় মা করে। আম্মার এই জিগাও আম্মা কয়টা কাজ করে? আম্মার কোমরের ব্যথার জন্য আম্মা তো ঠিক মতো হাঁটাচলাই করতে পারে না। হইছে হইছে, সবই বুঝি আমি, আমার আর বোঝার লাগবো না। এবার কোন কেমন আছেন আপনি? এতক্ষণ তো ভালোই আছিলাম। বাড়ির যদি শত্রু আসে ভালো থাকি কেমনে? হাই হাই ভাবি, আপনি এমন কথা কইতে পারলেন আমি আপনার শত্রু? 2 দিন পরে পরেই আসো আর আমার সাথে ঝগড়া করো, তাইলে তো শত্রু হবাই। আপনার মতো শয়তান ভাবি তো আমি জীবনে দেখি নাই। ননদ আসার সাথে সাথেই খুঁচায় খুঁচায় কথা কইতাছেন। তুমি যদি শয়তান হই, তুমি তো একটা বদমাইশ। আসার সাথে সাথেই আমার নামে তুমি আম্মার কাছে পুটুর পুটুর করে লাগাইতাছো। ও, আমরা মা বেটি কথা কইতেছিলাম আর আপনি কান পাইতে শুনতাছিলেন? কান পাইতে শুনু কেন? কথা তো এমনিতেই রান্নাঘর থেকে শোনা যাইতাছে। আমারে বেশি করে কাজ করাবার কইতাছো। তুমি শ্বশুর বাড়িতে কয়টা কাজ করো? যথেষ্ট পরিমাণে কাজ করি। আমরা শ্বশুর বাড়িতে যেতগুলো কাজ করি তার 10 ভাগের 1 ভাগও তো আপনি করেন না। সবই চাপা। তা যাই হোক মিম, তোমার শ্বশুর বাড়ির কি অবস্থা? আমরা শ্বশুর বাড়ির যেমনে কাজ করি, যেমনে সংসার গোছায় রাখি, এত করে শ্বশুর বাড়ির অবস্থা খারাপ হইব কেমনে? মিম, আমি শুনলাম তোমরা নাকি তোমার শাশুড়ি থেকে আলাদা খাইতাছো। আমার শাশুড়ি একদমই ভালো না, এই জন্য আলাদা হইছি। আপনি কেন আমার সংসারে নাক গলাইতে আইতাছেন? নাক গলাইতাছি না, তাই জিগাইলাম আর কি। আমি তো শুনছি আপনার শাশুড়ি খুবই ভালো। ভালো না খারাপ আমি সংসার করি আমি জানি। খবরদার, আপনি আমার সংসারের কোনো ব্যাপারে নাক গলাইতে আসবেন না। তুমি তো কয়দিন পরে পরে আমার সংসারে নাক গলাইতে আসো। তুমি ননদ ননদের মতো থাকবা, এত খোঁচাখুচি করো কে? তুমি তো তোমার শাশুড়ির সাথে একসাথে করে খাবার পাইলে না, আবার আমার সংসারে আইসা তুমি বড় বড় কথা কও। আমি ভিন্ন খাই, তাতে আপনার কি? আপনারও কি ভিন্ন খাবার মনে হইতাছে? দেখছো মা, দেখছো ভাবি ভিন্ন খাবার চাইতাছে। আরে আমি ভিন্ন খাবার চাইতাছি না, তোমরা একসাথেই আছো নাকি আলাদা হয়ে গেছো তাই কইলাম আর কি। আমার সংসার নিয়ে আপনার চিন্তা করার লাগবো না। তুমিও আমার সংসারে নাক গলাইতে আসবা না। আইসো ভালো কথা, তোমার যতদিন মন খুশি তুমি ততদিনই থেকে যাবা, কিন্তু খোঁচাখুচি একদমই করতে পারবা না। প্রত্যেকবারই আইসা আম্মারে কি সব বুদ্ধি তুমি দিয়ে যাও, তারপরে থেকেই আম্মা আমার সাথে খারাপ ব্যবহার করে। তুমি আমার নামে আম্মার কাছে বিষ ঢালো, এই জন্যই আম্মা আমার সাথে খারাপ ব্যবহার করে। তুমি না আসলে আমাদের সংসারে কোনো ঝামেলা ঝাঁটি হয় না, তুমি আসলেই খালি ঝগড়া লাগে। আমি আসতে না আসতেই আপনি এত বড় কথা কইতে পারলেন? মা, তুমি কিছু কও না কেন? কি কমু তো করে? আসলেই তো বৌমার সাথে আমার ঝগড়া লাগে না। তুই আসলেই কেন বৌমার সাথে তোর ঝগড়া লাগে? আমি কইলাম না, তুমি আজকারা দিয়ে দেই তোমার বউয়েরে মাথায় তুলতাছো। আমারেও অপমান করে কথা কইতাছে আর তুমি চুপ করে আছো। থাকবো না এই বাড়িতে, আজকেই যামুগা। থাকো তোমার বউয়েরে নিয়া। আরে জ্বালা মিম, তুই চলে যাবি কেন? তুই না কইলি 15-20 দিন তুই থাইকে যাবি? থাকবার তো চাইছিলামই, তোমার বৌমার যা দাপট, এই বাড়িতে আর থাকুন যাব না। কি দেখে যে আমার ভাই এমন শয়তান একটা ভাবিরে বিয়ে করে নিয়ে আইছে আল্লাহ ভালো জানে। তোমার মতো বদমাইশ ননদ জানি কারো কপালে না জুটে, তাইলে তার জীবনটা তেজপাতা হয়ে যাব। আপনার বিয়ের পর থেকে শান্তি এলে 2 দিন বাপের বাড়ি থাকবার পারি না। আমি কি থাকতে তোমারে মানা করছি? তোমার যতদিন মন খুশি ততদিনই থাকো, কিন্তু আমার সাথে ঝগড়াঝাটি করতে পারবা না। ঝগড়া কি সাথে করি? সেই কখন আইছি, এখনো তো আমারে নাস্তা পানি দিলেন না। তোমারে আবার নাস্তা দেন লাগবো? এই ঘরে তো বিস্কুট চানাচুর আপেল আঙ্গুর ফল সবই আছে, নিয়ে খাও। এটা দেখেই বোঝা যাইতেছে আপনি ঘরের কাজ কয়টা করেন। আমি বাপের বাড়িতে এসে নিয়ে খামু, তাই না? আরে জ্বালা, এটা তোমার বাপের বাড়ি, তোমার যা মন খুশি তুমি তাই খাবা। হাতে তুলে দাওনের কি আছে? আবার হাতে তুলে দিলে তো কইবা আমারে ছোটটা দিল। আইসি কয়টা দিন বাপের বাড়ি বেড়াইতে, আপনার জ্বালাই দেখতাছি বাপের বাড়িতে অসুন যাব না। তোমার মতো ননদ যেই ঘরে আছে সেই ঘরে জানি কারো বিয়ে হয় না।
নিজের সংসার তুই 2 দিন পরে পরে আসে বাপের বাড়িতে? এত ঘন ঘন মানুষ বাপের বাড়িতে আসে নাকি? আপনার বাপের বাড়ির মতো আমার বাপের বাড়ি ফকির না তো যে 2 দিন পরে পরে আসতে পারবো না। আপনার বাপের বাড়ি তো ফকির কিছু নাই কে, এই জন্যই তো বছরের একদিন বাপের বাড়ি যান না। কি কইলা? আমার বাপের বাড়ি ফকির? তোমার ঘরে চাইতে আমার বাপের বাড়ি সয় সম্পত্তি বেশি আছে। বেশি আছে কি নাই হেরে তো দেখেই বোঝা যায়। বছরের একদিন বাপের বাড়ি যান না কেন? আমি চলে গেলে আমারে দেখাশোনা করবো কেডা? আমি তো আর তোমার মতো না। শুনলাম তোমার শাশুড়ি অসুস্থ। তোমার অসুস্থ শাশুড়িরে ফালাই থুয়া তুমি চলে আইছো, এটা কোনো বিবেকবান মানুষের কাজ হলো? বিবেক? যেই শাশুড়ি আমারে দেখ পারে না সেই শাশুড়ির কেন আমি খেদমত করতে যাবো? ওই বুড়ি পয়সা কইলে মরুক গা, তাতে আমার কি? তোমার কথাবার্তা শুনেই বোঝা যায় তোমার সংসারে রে তুমি কেমন ফুলের মতো সাজায় রাখছো। তুমি যেই কথাটা কইলা এই কথাটা যদি আমি কই তোমরা কি মাইনে নিবা? আগে নিজের সংসার সামলাও, তারপরে বাপের বাড়িতে এসে নাক গলাও। মা, ভাবি কিন্তু আমারে অপমান করে কথা কইতাছে। আজকে খালি ভাই আসুক এই সব কথা আমি ভাইরে কয়ে দিমু। তোমার ভাই জানে কার কেমন ব্যবহার। আমার ভাইয়েরা তো বয়স করে রাখছেন, আমাদের কথা কি শুনবো? বস আমি করি নাই, বস তোমরাই করছো। তোমরা তো স্বামীরে নিয়ে আলাদা হয়ে গেছো, আমরা কি হইছি? আমরা শ্বশুর শাশুড়ি নিয়ে এখনো একসাথেই আছি। আমার আব্বা আমা ভালো দেখে এখনো আপনারে নিয়ে একসাথে খাইতাছে, নাইলে কবেই আলাদা করে দিত। ও তোমরা সবাই ভালো, তাহলে আমিই খারাপ? আজকেই তাহলে আমি আলাদা হয়ে যাবো। আমার মতো খারাপ মানুষের সাথে তোমাগরে আর একসাথে খাইতে হবো। আলাদা হওয়ার জন্যই এমন ফাল পারতাছেন, বুঝি না আমি? বুঝবাই তো, তুমিও তো শ্বশুর বাড়িতে এমন ফাল ফাড়ি আলাদা হইছো। ভাবি আপনি কিন্তু বেশি কথা কইতাছেন। এই তোরা চুপ করবি? বৌমা তুমি যাও রান্না করো গা, ওর সাথে আর তর্কাতর্কি কইরো না। আচ্ছা ঠিক আছে আম্মা, আপনি আপনার মাইয়ের একটু বোঝান, যেই বাড়ি আসে আমার সাথে খালি ঝগড়া করে। তোমার সামনে ভাবি আমারে কতগুলো অপমান করলো, কিছু কইলে না তুমি ভাবি রে। তুই চুপ করে থাকতো, তোর সাথে ঝগড়া করে বৌমা যদি আলাদা হয়ে যাইতো তখন আমার কি হইতো? আমার যে কোমরের ব্যথা, তুই কি এসে আমারে রান্না বান্না করে খাওয়াবি? আমি রান্না বান্না করে খাওয়াবো কেমন করে? আমার সংসার আছে না? তাইলে আবার এই সংসারে এসে মাতাব্বরি করস কে? বৌমা যথেষ্ট পরিমাণে ভালো আছে। তুই পারলে তোর শাশুড়িরে নিয়ে একসাথে করে ধরে খাগা। পারমু না আমি, ওই বুড়ি আমারে মেলা জ্বালাইছে। তুই তোর শাশুড়ির সাথে যেমন করস, বৌমা যদি আমার সাথে এমন করে তখন কেমন হইব? তোর এই বদমাইশির জন্যই বৌমা তোরে দেখতে পারে না। কই আমার সাথে তো ঝগড়া করে না, তোর সাথে এত ঝগড়া লাগে কেন? ধুরু, আমি এত মাগো বাড়ি থাকমুই না। এই মিম যাইস না। বৌমা তোমার জন্যই মাইয়াটা আমার গেল গা। এর আগে কত রাগ করে গেল, কালকেই আবার দেখবেন আসবো। আরে মিম তুই না গেলি গা? যাবার মনে হইতেছে না মা, 2-3 দিন থাইকে তারপরে যামু গা। আমি কইলাম না এই শেষরা ননদ অত সহজেই যাব না।